আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিশ্ববাসী, সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমার এই ভিডিওটি আপনারা সকলে দয়া করে বাংলা ভাষায় যারা অভ্যস্ত, যারা বাংলা ভাষা বোঝেন এবং শোনেন, তারা সবাই গুরুত্ব সহকারে ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউবে, শেয়ার করবেন ফেসবুকে। প্রিয় দেশবাসী, একটি গুরুত্বপূর্ণ মূল্যবান কথা আপনাদেরকে উদ্দেশ্যে আমি বলতেছি, প্রায়ই বলি। সেটা হলো এই যে, দেখেন, আজকে একটা ইম্পর্টিং কথা বলতেছি। সেটা হলো যে, আপনি যেই মহল্লায় বসবাস করেন সেই মহল্লার ভিতরে যদি কোনো অরাজকতা হয় এবং এক দুইজন ছেলে পেলে অথবা কোনো একটা পরিবার যদি অসামাজিক হয়, তাহলে সেই পরিবারটাকে সেই মহল্লার সমস্ত লোকগুলি দরকার হয় তাকে বুঝাইয়া শান্ত রাখা এবং তাকে বুঝের মাধ্যমে বিভিন্ন চেষ্টায় না মানলে তাকে বিভিন্নভাবে কুলঠাসা করে তাকে অবরুদ্ধ করে, আগে দেখতাম ছোটোবেলা, তাদেরকে এলাকা থেকে অবাঞ্ছিত ঘোষণা করে যাতে তারা ওখান থেকে চলে যায়। তো আজকের এই ইম্পর্টিং মুহূর্তটা দেখেন, মিডিল ইস্টের যে পরিস্থিতি, সেটা পুরা বিশ্বের মুসলিম এই না, অমুসলিমদের উপরে আসর পড়বে। কেন পড়বে? ফিলিস্তিনি একটা ছোট্ট দেশ, যেটা যার কোনো অস্তিত্ব ছিল না, যার কোনো ঠিকানা ছিল না। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কি পরে যখন মেয়েদেরকে ফিলিস্তিনিতে উদ্বাস্তু শিবিরে দেওয়া হলো, তখন তারা একটা একটা করে আস্তে আস্তে করে এই ফিলিস্তিনি পবিত্র ভূমিকে দখল করে নিয়ে আশেপাশে আজকে 70 বছরের উপরে হবে, আমার বয়সের থেকে প্রায় 55 থেকে আমি দেখতেছি যে এই যে একটা গোষ্ঠী অথবা একটা দেশের মানুষ আশেপাশের দেশগুলিতে কীভাবে উত্ত্যক্ত করলো এবং ফিলিস্তিনিদের বিড়া বাড়ি গুড়িয়ে দিয়ে কতদিন পর্যন্ত এদেরকে নির্যাতিত এবং উদ্বাস্তের শিবিরে এবং আশেপাশের দেশগুলিতে ভাইগা যাইতে বাধ্য করলো। দেখেন, তখন থেকে যদি মুসলমান সচেতন হইতো এবং তৎপর থাকতো, তাহলে এই দেশটাকে এবং এই যে রাজ্যের দখল করে নিল, তখনই যদি সবাই আশেপাশে মিশর, ইয়ামান, আশেপাশে সিরিয়া, জর্দান, মরক্কো, এরা যদি তাকে শান্ত রাখতো এবং বুঝায় হিম্মতের তাদের হিম্মত দ্বারা এর কুলঠাসা করে এত হাত পাও সরানোর সুযোগ না দিত, তাহলে আজকে এই দুর্দশাটা হয় না। আজকের এই দুর্দশাটার জন্য মুসলমানরা সম্পূর্ণভাবে দায়ী। এবং এখন এই মুহূর্তে যারা সিরিয়াতে আছেন, এই লেবাননে আছেন, আমাদের বাংলাদেশি অনেক গার্মেন্টস কর্মী আছে এবং বিভিন্ন স্তরের মানুষ আছে, তারা অবশ্যই কষ্ট পাবেন। এবং ফ্লাইট যদি বন্ধ হয়ে থাকে, তাহলে গুরুত্ব সহকারে আশেপাশের কোনো বর্ডার ক্রস করায় এই লোকগুলিকে দেশে আনানোর ব্যবস্থা করেন, নাহলে অবশ্যই মারা যাবে। কারণ একটা বোমা যে পরিমাণে লেবাননের উপরে আক্রমণ করে হিজবুল্লাহর নেতা কি আরও কারেক শাহাদাত বরণ করাইলেন, এরা তো নির্দয়, এরা তো এভাবে মুসলমানদের প্রাণ নিয়ে রক্ত নিয়ে হোলি খেলছে। এই হোলি খেলা আরও চলবে যতক্ষণ পর্যন্ত না এখানে শান্তি বিরাজ করে। এবং এই শান্তি বিরাজ করার জন্য ওআইসি, জাতিসংঘ এই দীর্ঘদিন ধরে দেখতেছি খালি মিটিং করে এবং কদিন পরে পরে একটা ঘোষণা করে যে ফিলিস্তিনি স্বাধীন হওয়া দরকার। ফিলিস্তিনি স্বাধীন হওয়ার দরকার, এই কথাটা জীবনে শুনে আসলাম, কই স্বাধীন হইল? বরঞ্চ আজকে ফিলিস্তিনের আশেপাশে আরও মুসলমান দেশগুলি অস্বাধীন হয়ে গেল, যেখানে প্রতিনিয়ত আজকে 3 দিন যাবত যেভাবে বোমবারি হচ্ছে, যেভাবে প্রাণনাশ হচ্ছে এবং জানমালের ধ্বংস হচ্ছে, এই ধ্বংসযজ্ঞ থেকে বাঁচানোর জন্য প্রতিটি মুসলমান ইমানি ভাইদেরকে আগে আসতে হবে এবং একাত্র বলি উঠাইতে হবে যে আমরা এই অরাজকতা এবং এই অশান্তির জন্য প্রতিবাদ করতেছি এবং এটার সুষ্ঠু সমাধান হোক। তা না হয় পুরা পৃথিবীতে অরাজকতা বিরাজ করবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা দেখবেন দেশ ও প্রবাসে, সকলে ভিডিওটা পুরো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউবে, শেয়ার করবেন ফেসবুকে এবং কমেন্ট করবেন, লাইক করবেন। আমাকে একটু সুযোগ করে দিবেন আপনাদের সাথে আরও কথা বলার জন্য। প্রতিনিয়ত আপনাদের জন্য আমার বলা জারি থাকবে ইনশাআল্লাহ। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ।